যাদের নাম এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন আছে এবং সাপ্লিমেন্টারি লিস্টে আপনাদের নামটা খুঁজে পাচ্ছেন না, তো আমি আপনাদেরকে বলবো আপনারা সাপ্লিমেন্টারি লিস্টে নিজের নামটি চেক না করে ভোটার সার্ভিস পোর্টালে যান। সেখানে গিয়ে দেখুন লেখা আছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, জাস্ট এরপর ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনাদের ভোটার কার্ড নম্বরটি দিন, দেওয়ার পরে ক্যাপচারটি আছে ছেড়ে দিন, দেওয়ার পরে সার্চের উপর ক্লিক করুন। সার্চের উপর ক্লিক করার পরে যদি আপনার নামটি শো করে আন্ডার অ্যাডজুডিকেশন, তাহলে ভাববেন যে আপনার নামটি এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছে, মানে বিচারাধীন আন্ডারে আছে, সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নামটি এখনও উঠে নাই বা ডিলিট হয়নি, ঠিক আছে। কিন্তু ভোটার কার্ড নম্বর দেওয়ার পরে যদি আপনাদের সার্চ করার পরে শো করে যে ইনক্লুড ইন সাপ্লিমেন্টারি লিস্ট ডেট শো করে যে এই ডেটটি, তাহলে ভাববেন যে এই ডেটে যে সাপ্লিমেন্টারি লিস্টটি প্রকাশ হয়েছে, তো সেই সাপ্লিমেন্টারি লিস্টে আপনাদের নামটি আছে। এরপরে আপনারা কি করবেন, তো সেই সাপ্লিমেন্টারি লিস্টটিকে আপনারা ডাউনলোড করবেন। আর এবং আপনাদের ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করার পরে যদি শো করে এক্সক্লুড দেখায় ডিলেটেড লিস্ট ডেট শো করে, তার মানে ভাববেন যে এই ডেটে যে সাপ্লিমেন্টারি লিস্টটি বেরোয়েছিল, তো সেখানে আপনাদের নামটি ডিলিট হয়েছে। তারপরে আপনারা সেখান থেকে আপনাদের যে ডিলেটেড লিস্টটি আছে সাপ্লিমেন্টারি, তো সেটি আপনারা ডাউনলোড করবেন। এই কথাটি কেন বললাম, কারণ আপনাদের যদি সাপ্লিমেন্টারি লিস্টে 1 বেরোয়েছে এবং সেখানে আপনাদের নামটি উঠে গেছে, কিন্তু আপনি যদি সাপ্লিমেন্টারি লিস্ট 2 বা 3 চেক করেন, সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডাউনলোড করে আপনাদের পার্টের, তো সেখানে কিন্তু আপনাদের শো করবে নো অ্যাডজুডিকেশন পারটেনিং টু দিস পার্ট টিল 5 PM এবং তারপর ডেট শো করবে। তাই আপনারা এইভাবে নিজের নামটি চেক না করে আপনারা কি করবেন, ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে সেখানে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্টে গিয়ে আপনার নিজের নামটি চেক করবেন। যদি চেক করার পরে শো করে সেই ডেট ওয়াইজ আপনারা সেই সাপ্লিমেন্টারি লিস্টটাকে ডাউনলোড করুন। তো এটি বলার ছিল। আশা করি আপনাদের এই ইনফরমেশনটি ভালো লেগেছে, বা যদি ভালো লেগে থাকে তো আমার পেজকে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যদি দেখেন তো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।